সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সুশোভন, এখন আপনাদের সামনে আছি। সো আজকে যেটা দেখবো সেটি হচ্ছে ছোটো ফোনের কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। এটি একটি ছোটো ফোন আছে, জিওর ছোটো ফোন, এখন জিও ভারতের যে ছোটো ফোন আছে সেটা আছে। এটার আমি ডিসপ্লেটা তুলে আবার এই ডিসপ্লেটাই লাগাবো, কিন্তু ডিসপ্লে কীভাবে চেঞ্জ করতে হয় খুবই আসানি তারিখে, খুবই সহজ তারিখে আপনাদেরকে বলতে পারবো। সো একবার দেখলে আপনারা কিন্তু শিখে যাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, এটাই চাইবো। সো আমিও বলি গাইস, আমি যখন প্রথম কাজ শিখেছিলাম ছোটো ফোনে ডিসপ্লে শিখতে, আমি কিন্তু 2-3টে ডিসপ্লে খারাপ করে ফেলেছিলাম, তুলতে পারছিলাম না। ডিসপ্লে তোলাটাও কিন্তু খুব বড় ব্যাপার, কেন অনেক সময় আছে ভালো ডিসপ্লেও প্রবলেম হয়, তখন তুলে আপনাকে আবার কিন্তু বসাতে হবে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে, বেশি দামি পেস্ট দিতে হবে না, মোটামুটি পেস্ট দিলেই হবে। এবং সোল্ডারিং আয়রনটা আমি ভালোভাবে 360 ডিগ্রিতে হিট রেখে দিই। 360 ডিগ্রি হিট রাখার পর আমি কিন্তু সাইডগুলো, এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে যে সাইডটা আছে, মানে ডিসপ্লে যে ঠেকানো আছে তার পুরো পাশটাতে আমি ঠেকাচ্ছি, এবং একটা চিমটি নিয়ে নিয়েছি। চিমটি বলতে যেটাকে বলা হয় আমাদের বাংলাতে, সেটা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ঠেকাচ্ছি। জাস্ট একবার কিন্তু উঠে গেলে এবার আপনি টানলেই কিন্তু উঠে যাবে। কিন্তু এই যে টানার ব্যাপারটা, এটা কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে ধরে রাখতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে ডিসপ্লেটা। খারাপ ডিসপ্লে হলেও কোনো প্রবলেম নেই, যদি ভালো ডিসপ্লে হয় আপনাকে কিন্তু টাকা দিয়ে কাস্টমারকে পুড়িয়ে দিতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি কত আসান তারিখে এসে আমি কীভাবে টানছি। এভাবে আপনারা টানবেন 360 ডিগ্রি হিট দিয়ে, আস্তে আস্তে করে ডিসপ্লে উঠে যাবে। দেখুন আমার কিন্তু এই ডিসপ্লেটা কোনো প্রবলেম হবে না, আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন এই সামনেটা, এখানে কিন্তু কোনো একটা ডিসপ্লে এটা আটকে গেছে, আমি কিন্তু এটা তুলতে পারছি না। সো এটা কিন্তু খুব আসানি তারিখে এসে যতই আটকে যাক না কেন, এটা কিন্তু ভালোভাবে তুলতে হবে, হয়তো মানে খুব ভালোভাবেই আটকে গেছে রানটা। সো আমি কিন্তু এখানে তোলার চেষ্টা করছি, কিন্তু খুব বেশি আমি টানছি না, বেশি টানলে কিন্তু ছিঁড়ে যাবে রিবনটা। সো আবার কিন্তু আমি দেখতেই পাচ্ছেন, আবার কিন্তু আমি ওখানটায় ধরে আস্তে আস্তে করে টানছি, এবং আস্তে আস্তে করে খুব বেশি জোরে টানছি, এবং দেখুন হয়ে গেছে। এবার আমাকে আপনাদেরকে দেখাবো, জাস্ট আমি এই যে ডিসপ্লে যে কানেক্টারগুলো আছে, সেই কানেক্টারগুলোকে জাস্ট একটু সোল্ডারিং আয়রন দিয়ে টেনে দিচ্ছি, যাতে মানে যেগুলো উঠে গেছে সেগুলো, মানে যেই রানগুলো উঠে জমে আছে সেই রানগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সো আমি কিন্তু ভালোভাবে, এই দেখতেই পাচ্ছেন ভালোভাবে কীভাবে আমি হচ্ছে একটুখানি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, এবং আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখুন কোনো কিন্তু প্রবলেম নেই, পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখুন এই দেখুন। সো আপনাদেরকে দেখালাম। এবার কিন্তু কী করতে হবে দেখতে হবে। এবার কিন্তু আমি ভালোভাবে এই যে যেখানে ডিসপ্লে কানেক্টর যেখানটায় হয়, সেখানে কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে নেবো। সেটা কীভাবে পরিষ্কার করবো, আগে কিন্তু আমাকে ভালোভাবে এই রিবনগুলো তুলতে হবে, কারণ রিবনগুলো যেগুলো জড়িয়ে আছে ভালোভাবে রিবন তুলে আবার কিন্তু রিভলভ করতে হবে। সো আমাকে কিন্তু ভালোভাবে রিবন তোলার জন্য ভালোভাবে আগে আমাকে পেস্ট দিয়ে দিতে হবে। পেস্ট দেওয়ার পর আমাকে কিন্তু ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে কিন্তু আমাকে ভালোভাবে এটা টানতে হবে। টানলে কিন্তু 360 ডিগ্রি হিট দিয়ে আমি করছি, 360 ডিগ্রি হিট দিয়ে সোল্ডারিং আয়রন হিট দিয়ে করছি, এবং দেখতে পাচ্ছেন টানতে দেখুন কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার। কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না, ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দেখুন পুরোটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবং কিন্তু এখানে কিন্তু ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি। এবার কিন্তু আমি কিন্তু থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো। দেখতে পাচ্ছেন আমি থিনার দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি, দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আপনাদের চোখের সামনেই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখুন এই দেখুন। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সো এবার কিন্তু কী করতে হবে, আমাকে কিন্তু এই যে জায়গাটা আছে ডিসপ্লে কানেক্টরে, সেই কানেক্টরে কিন্তু আমাকে রিবল করতে, মানে বল করতে হবে। যাই হোক, মানে রান দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমাকে এইগুলো জায়গাগুলোকে ভালোভাবে ডিসোল্ডারিং মানে সোল্ডারিং করতে হবে। সো আমি কিন্তু 360 ডিগ্রি হিট দিয়ে জাস্ট কিন্তু এই যে সোল্ডারিং আয়রনটা আছে, সোল্ডারিং আয়রনটা দিয়ে কিন্তু জাস্ট কিন্তু টানবো। এই যে দেখুন আমার কিন্তু আস্তে আস্তে করে পুরোটা হচ্ছে প্রায় আমার কানেক্টরে ঠেকে যাচ্ছে। এবার কিন্তু আমি একে দেখে নেবো যে কোথায় অনেক জায়গায় জড়িয়ে থাকে, অনেক জায়গায় হয়ে থাকে, সেখানগুলো আমি এগুলো এরকম জাস্ট টানবো। 360 ডিগ্রি কিছু করতে হবে না, শুধু জাস্ট টানবো পেস্ট দিয়ে। ও কিন্তু নিজের জায়গায় নিজেরাই বসে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি কিন্তু সেটাও দেখিয়ে দেবো যে আপনাদেরকে, এই দেখুন আমি কিন্তু জাস্ট হালকাভাবে টানছি, এবং দেখুন বসে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। সব জায়গায় বসে গেছে, কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি। এবার কিন্তু এটা জাস্ট আমাকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু টেনে দিয়েছি। এবার আমাকে এটা বসানোর পালা। সো কীভাবে বসাবো সেটাও দেখে নিন। ফার্স্ট কিন্তু 1 নম্বর থেকে স্টার্ট করবেন, ডিসপ্লে কিন্তু 1 নম্বর থেকে স্টার্ট হয়। সো 1 নম্বর থেকে স্টার্ট করবেন। এখানে 24 পিন আছে, কিন্তু জিও এখানে যেটা আছে সেটার মধ্যে আটকে যাবে। সো আমি 1 নম্বর পিনটা দেখে নিলাম কোথায় আছে। এখানেও কিন্তু ডিসপ্লে কানেক্টরে কেউ কিন্তু এখানে 1 থেকে 24 পর্যন্ত থাকে, এখানে কিন্তু আমি দেখে নিলাম 1 নম্বর কোথায় আছে। সো 1 নম্বর গিয়ে কিন্তু ফার্স্ট দেখতে পাচ্ছেন, ফার্স্টে 2-3টে প্রথম ঝেলে নেবেন, মানে টেনে নেবেন হালকা করে। তারপর লাস্টের দিকে যেটা আছে ওটা কিন্তু ভালোভাবে টেনে নেবেন। টেনে দিলে কী হবে, ডিসপ্লেটা আর উঠবে না। ফার্স্ট প্রথমে যেটা আছে সেটা তুলে নেবেন, তারপর লাস্টে যেটা আছে সেখান থেকে কিন্তু স্টার্ট করবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টানছি, এই দেখুন। দেখছেন আমি যেভাবে টানছি ওভাবে আপনারা হালকা করে টানবেন, বেশি চাপ দেবেন না। দেখুন ডিসপ্লে বসে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি আমার। ডিসপ্লে পুরোপুরিভাবে বসে গেছে, কোনো রকম অসুবিধা নেই। এবার শুধু থিনার দিয়ে হালকা করে পরিষ্কার করবো, বেশি টানবো না, হালকা করে পরিষ্কার করে নেবো। এবং এই ডিসপ্লেটা কিন্তু পারফেক্টভাবে বসে গেছে। জাস্ট ফার্স্টে আমি 2-3টে ঝালাই মেরে দিয়েছিলাম, তো এবং লাস্ট থেকে ঝালাই মেরে আমি কিন্তু শুধু জাস্ট টেনে দিয়েছি তালটা। দেখুন আমার কিন্তু এই দেখুন আপনাদের চোখের সামনে প্রুফ দেখাচ্ছি কীভাবে বসেছে। সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও আসতেই থাকবে, এরকম শিক্ষণীয় ভিডিও আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গেছে আমার ডিসপ্লেটা। সো বাই গাইস, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না।